11:30 থেকে ইভেন্ট স্টার্ট। ইউটিউব এখানে ইনভাইট করেছে বলে মানে আমি এতটা নিজেকে গ্রেটফুল মনে করছি। জাস্ট এই ভেতরে এসছি, ওখানে সবাই ফটো ক্লিক করছে। এটা হচ্ছে চিকেনের সামথিং কিছু একটা, জানি না এটার মধ্যে কি আছে। হাই গাইস, গুড মর্নিং। গতকাল তো আমরা পৌঁছেছিলাম। পৌঁছে আমার আর এক ফোটা 1%ও এনার্জি ছিল না যে আমি শ্যুট করব বা তোমাদেরকে রুম টোর দেবো। রুমটা খুবই ভালো, বাট এখানকার অ্যামিনিটিসগুলো যেগুলো রয়েছে খুব জঘন্য। মানে 5 স্টার হোটেল এটা, যেখানে আমরা চেক ইন করেছি ক্রাউন প্লাজা বলে। তো ওখানে মানে হোটেলটা বিভৎস সুন্দর, সব কিছু ঠিক আছে, রুম, বেডস, মানে সোফা টোফা সব কিছু ঠিক আছে। আর এই ইলেকট্রিসিটির যে পয়েন্টগুলো, প্লাগগুলো, সেগুলোই কাজ করে না ঠিক করে। মানে ফোনটাকে চার্জ দিতে পারছি না, শ্যুট করবো কি করে। তার মধ্যে হচ্ছে তোমার এনার্জি ছিল না, বিভৎস টায়ার্ড। আর আমার পায়ে কদিন ধরে খুব যন্ত্রণা, যেই কারণে একটু পায়ে ব্যথায় ভুগছিলাম। পেন কিলার খেয়ে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। হোটেল থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম, করে তারপরে শুয়ে পড়েছিলাম। তো এখন মানে আজকে সকাল 10:30 বাজে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ আমি একেবারে ফুল রেডি। দাঁড়াও তোমাদেরকে দেখাই যে আমি কি পরেছি না পরেছি। আমার লুকটা হালকা তোমাদেরকে দেখাই মিররে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার আউটফিটটা কি আর আমাকে কেমন লাগছে। বাই দ্য ওয়ে জানিও আপাতত ফেসটা দেখে যে কিরকম লাগছে না লাগছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই হলো আমার আজকের আউটফিট। এই একটা ব্লু আর হোয়াইটের একটা ফ্লোরাল ড্রেস কিনেছি, ভীষণ কিউট দেখতে। আর যেহেতু এটা ডে টাইম একটা ইভেন্ট, সেই কারণে আমি লাইট কালারটা প্রেফার করি পরা। এটা একদম নতুন কেনা, ফরএভার নিউ থেকে কিনেছি। জুতোটাও নতুন কেনা, ব্যাগটা নতুন না বাই দ্য ওয়ে, বাট এটা কিন্তু খুব ভালো লাগছে। ব্লু আর গোল্ডেন না, ঠিক ব্রঞ্জের মধ্যে ব্যাগের কম্বিনেশনটা, তো ইয়েলো আর হোয়াইটের সাথে খুব ভালো যাচ্ছে। মানে আমার খুব ভালো লাগছে। তো ফুল আউটফিটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। 11:30 থেকে ইভেন্ট স্টার্ট। একেবারে রেডি হয়ে গেছে আমি আর বর্ষা, ফুল রেডি। এখন শুধু ওয়েট করছি যে ও আসলে তারপর একেবারে বেরোবো। আর সকালবেলা একেবারে ব্রেকফাস্ট হোটেল থেকেই করে নিয়েছিলাম। হোটেলতে ওই বাফে ব্রেকফাস্ট ছিল, ওই নিয়ে আমরা কি বলে হোটেল রুমটা নিয়েছিলাম একেবারে, মানে ব্রেকফাস্ট ইনক্লুড করে। আর সকালবেলা ব্রেকফাস্ট করার পরে ভাবলাম যে আর শ্যুটটা স্টার্ট করবো না, কেন রেডিটা হতে হবে। তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মিও শ্যুট করেছি। তারপরে হচ্ছে তোমার ওর সাথে বর্ষার সাথে একটু গল্প আড্ডা মারছিলাম, কারণ সবসময় তো আর দেখা হয় না। তো মাঝে সাঝে দেখা হয় বলতে এর আগে একবার দেখা হয়েছিল। আর এই ইভেন্টে যখন এসছি এখন, তাই জন্য ভাবলাম যে একটু গল্প স্বল্প আড্ডা মেরে নিয়ে তারপর রেডি হবো, কারণ রেডিটাও হতে হবে। কারণ বুঝতেই পারছো একটা ইভেন্ট বলে কথা, তো ভালোভাবে রেডি না হলে মানে হয় না আর কি। যাই হোক, এটা আমার ফার্স্ট ইউটিউবের ইভেন্ট যেখানে আমাদেরকে ইনভাইট করেছে। আমি ভীষণ মানে আমার এত ভালো লাগছে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র ইউটিউবের ইভেন্ট বলে মানে আমি এখানে এসেছি। বিশ্বাস করো, হোটেল এক্সপেন্সেস সবই কিন্তু নিজেরাই দিচ্ছি, ঠিক আছে। ইউটিউব এখানে দিচ্ছে না, মানে কেউ স্পন্সার করছে না, বাট শুধুমাত্র ইউটিউব এখানে ইনভাইট করেছে বলে মানে আমি এতটা নিজেকে গ্রেটফুল মনে করছি, এতটা ব্লেসড লাগছে যে আমাকে ইনভাইট করেছে। মানে আমি জেনারেলি লোকেদেরটা দেখতাম যে লোকেরা মানে কি আদার্স যা ইনফ্লুয়েন্সার্সরা যারা রয়েছে, যখন আমি ইউটিউবে আসিনি, যখন থেকে আমি স্টার্ট করিনি কন্টেন্ট ক্রিয়েট করা, তখন আমি দেখতাম যে সবাই কি সুন্দর যাচ্ছে, ফ্যান ফেস্ট হয়, তারপর তোমার এরকম বিভিন্ন ধরনের ইউটিউবের ইভেন্টস হয়। আমার এত ভালো লাগতো না এককালে, মানে ভাবিনি কখনো যে নিজেও কখনো ইনভিটেশনটা পাবো। তো যখন পেয়েছি এত ভালো লাগছে, মানে কি বলবো, তো আসতে তো হতোই যেই কারণে। তো যাই হোক, এসে ভালো লাগছে। এখন যাবো ইভেন্টে গিয়ে দেখি কি হয় না হয়, তোমাদেরকেও দেখাবো, যতটা পারবো দেখাবো। জানি না কতটা কথা বলতে পারবো, তবে হার্ডি সান্ধু আছে, তোমরা জানো কে এসে, ঠিক আছে। বিশাল পপুলার একজন সিঙ্গার, যাদের গানটা তোমরা শুনেছো, ভীষণ ভালো এক একটা গান রয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে। তো ও এসছে, আর ওখানে গান টান হবে, সবকিছু হবে। কি হবে কোনো আইডিয়া নেই, ফার্স্ট ইভেন্ট। কারণ আমার এক্সপিরিয়েন্সটা, আমার ফিলিংসটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করছি, যেটা মানে আমি চাই। কারণ তোমরাও দেখো যে মানে আমি কি করছি না করছি, ঠিক আছে। ব্লগ তো এটাই না যে আমি কি করছি না করছি, কি করি না করি, কোথায় যাচ্ছি, মানে ইচ অ্যান্ড এভরিডে হয়তো আমার পক্ষে সম্ভব হয় না তোমাদের সাথে সবকিছু ইন ডিটেল শেয়ার করা। যখন আমি দেখি যে না কোথাও যাচ্ছি বা ইয়ে করছি, আমি অলওয়েজ কভার করার চেষ্টা করি তোমাদের জন্য, কারণ তোমরা দেখতে পছন্দ করো। তো যাই হোক, চলো আর বকবক করছি না, একবারে ইভেন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন লিফটের সামনে আছি। এই হলো সুন্দরী বর্ষা, দেখতেই পাচ্ছ, তোমাদের ফেভারিট রিয়া, তোমাদের ফেভারিট। আর ওকে দেখো কত সুন্দর লাগছে। এই টাকা
খুব সুন্দর লাগছে। এখন লিফটের সামনে রয়েছে, আমরা আছি 12th ফ্লোরে, আর আমরা যাবো হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে তোমাদের ইভেন্টটা হচ্ছে, তো ওয়েট করছি। এখন বান্টি গেছে আমার আইডি প্রুফটা আনতে, কারণ আইডি প্রুফ দিয়ে এন্ট্রি হবে, সেই কারণে। উফ বাবা, একটু নার্ভাস আছি কারণ ফার্স্ট ইভেন্ট, আর এক্সাইটমেন্টও প্রচুর। তো চলো দেখা যাক। থ্যাংক ইউ। এই যে আইডি প্রুফ। সো জাস্ট এই ভেতরে এসছি, ভেতরে ঢোকার আগে এই ব্যান্ডটা দিয়েছে, মানে ভীষণই এক্সাইটেড আর একটু নার্ভাস ছিলাম। এন্ট্রি টাইমে অনেক কোয়ারিজ ছিল অ্যান্ড অল, সব কিছু ভালো ছিল। হ্যাঁ না, তোরাই তো বলেছিলিস না যে এটা বলার জন্য, তো সেই কারণে। তো যাই হোক, তো ভেতরে রয়েছি এখন, জাস্ট এই ঢুকলাম। এখন চারদিকটা একটু দেখি, এক্সপ্লোর করি, আর দেখি চেনা কাউকে পাই কিনা। আর তো চলো দেখতে থাকো। কি সুন্দর লাগছে না ওকে, কি সুন্দর লাগছে সিরিয়াসলি। আর এটা হচ্ছে সৌম্যদা, বর্ষার হাজবেন্ড। তো চলো এখন ভেতরটা, মানে আরে যে কোনো জায়গায় বসি। Thank you everyone for coming. Nana Sonia, do you like it? এখানে হার্ডি সান্দু এসছে, ঠিক আছে, মানে আমি এতটা এক্সাইটেড, পাগল হয়ে যাচ্ছি লিটারালি দেখে। তোমরা তো দেখেই নিয়েছো অলরেডি। আর এইখানে আমরা সবাই সাইন করছি। এটা হচ্ছে শর্টসের সিম্বল, দেখতে পাচ্ছ, সেলিব্রেট উইথ শর্টস মানে লেখাই আছে। এখানে আমরা সবাই সাইন করেছি, আর এটা হচ্ছে আমার সিগনেচার, রিয়া রয়। ওখানে সবাই ফটো ক্লিক করছে, দেখতেই পাচ্ছ। এখানে কিছুক্ষণ বাদে আমি করব ফটো সেশন, একটু বাদে হবে হার্ডি সান্দুর গান, ঠিক আছে। যখন ওটা হবে তখন তো মানে আমি লিটারালি পাগল হয়ে যাবো। নতুন একটা অ্যালবাম বেরিয়েছে যেটা সাইকো, ওটার হবে কিছুক্ষণ বাদে, গানটা করবে। তো খুবই এক্সাইটেড আর এনজয় করছি ইভেন্টটা, ভীষণই ভালো। ফার্স্ট ইভেন্ট, খুব ভালো লাগছে। ভেবেছিলাম হার্ডি সান্দু গান করবে, কিন্তু গান টান কিছুই হয়নি। শুধুমাত্র গানটা যেটা নতুন সাইকো, সেটা প্রমোট করতে এসেছিলো, তো সেটা হয়ে গেছে করা। আমাদেরকে অনেক চিয়ার আপ করলো। আর তারপরে এখানে কিছু খাবার, মানে বলতে গেলে ফিঙ্গার ফুডসের অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো সেইগুলো আমরা একটুখানি টুকটাক করে এনজয় করছিলাম সবাই মিলে। আর কথাবার্তা বলছিলাম, গল্প করছিলাম, অনেক ক্রিয়েটার্সদের সাথে দেখা হয়েছিল। খুব 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 ভালো লাগলো সবার সাথে কথা বলে, খুব এনজয় করলাম। আর টুকটাক খাওয়ার দাওয়ারও খেলাম, খুব খিদেও পেয়ে গেছিলো। সকালে ব্রেকফাস্ট করেছিলাম, আর এখানে বান্টি আবার খাবার এনেছে, টি কেক এনেছে ও। ফিঙ্গার ফুডসের কিছু অ্যারেঞ্জমেন্টস রয়েছে, তো এগুলো খাচ্ছি। এটা হচ্ছে চিকেনের সামথিং কিছু একটা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন প্রায় 4টে বাজে, মানে 11:30 থেকে আর 4টে বাজে, এত খিদে পেয়ে গেছে। মাঝখানে টুকটাক কিছু খেয়েছিলাম, পেট ভরেনি, বিশ্বাস করো। তো যাই হোক, এখানে সবাই খাওয়া দাওয়া করছে, দেখতেই পাচ্ছ। দেখো সবাই এগুলো সব একের পর এক খাবার নিয়ে যাচ্ছে। ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্টস ছিল, খুব ছড়িয়ে গেছে। মানে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা মানে অসম্ভব ভালো। যাই হোক, এখন একটু খেয়ে নিই, তারপর আমাদের সাথে পরে কথা বলছি। ইভেন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দুর্দান্ত এনজয় করেছি। বুঝতেই পেরেছো আমাকে দেখে, খাওয়া দাওয়া অ্যান্ড অল সব কিছু। তো তারপরে লাস্টে আবার সেটাও দেখলে যে গিফট একটা দিয়েছে, সারপ্রাইজ গিফট। জানি না এটার মধ্যে কী আছে, যে বড় একটা একটা হিউজ বক্স, ইউটিউব শর্টস বলে লেখা আছে, দেখতে পাচ্ছি, হিউজ একটা বক্স দিয়েছে। আমি জানি না এইটার মধ্যে কী আছে, কিন্তু তোমাদেরকে দেখাবো। বাট এখন আপনি এখন বুঝতেই পারছো ইভেন্ট কমপ্লিট। এখন যাবো রুমে গিয়ে ফ্রেশ হবো, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী এটার মধ্যে সারপ্রাইজ গিফট আছে। বলেছে সারপ্রাইজ গিফট, জানি না কী আছে না আছে। তো চলো এখন আমি উপরে যাচ্ছি, উপরে গিয়ে ফ্রেশ হবো, তোমাদের সাথে কথা। রুমে গিয়ে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ কোনো রকমের জামাটা চেঞ্জ করেছি, এখনও পর্যন্ত মেকআপ টেকআপ কিছু চেঞ্জ করিনি। তারপরে আমরা একসাথে কি করলাম, বাইরে থেকে খাবার অর্ডার করলাম, মানে জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো ওটাই আমরা রাতের বেলা খেয়েছিলাম। আর এক ফোঁটা এনার্জি পর্যন্ত ছিল না যে বাইরে গিয়ে খাবার খাবো বা কোথাও যাবো। তবে যাই বলো না কেন, বাড়িতে বসে একসাথে মানে বিছানায় বসে মানে সবাই মিলে গল্প করে খাওয়ার মজাটাই আলাদা। আর এই হচ্ছে বিরিয়ানি, দেখতে পাচ্ছ খুবই ডিলিশিয়াস ছিল, আর ভীষণ এনজয় করেছি। আজকে সকাল থেকে এতটা টায়ার্ড ছিলাম যে আর কোথাও বেরোয়নি। করতে গেলে তো কষ্ট লাগে। নিজের কেনা ফার্স্ট যেটা ইয়াররিংস, যে আমরা বাড়িতে বসেই খাবো। এখানে দুটো গ্রিন টি রয়েছে। আমি ডায়েটিং
করছি তাই ছোট কফি ঠিক আছে